বাংলাদেশ। দেশের এভিয়েশন খাত বিশ্বমানের হবার পথে এগিয়ে চলছে। সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলছে। এতে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বাড়ছে বাংলাদেশের, ফলে বাড়ছে আকাশপথের যাত্রীও। পরিসংখ্যান বলছে প্রতি বছর দেশে 8% হারে আকাশপথের যাত্রী বাড়ছে। আর তাই একে একে আধুনিকায়ন করা হচ্ছে বাংলাদেশের বিমানবন্দরগুলো। এরই মধ্যে দেশের প্রধান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মিত হয়েছে। দেশের এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। প্রথমবারের মতো অত্যাধুনিক সব প্রযুক্তি থাকছে এই টার্মিনালে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক যোগাযোগের গেটওয়ে হিসাবে এই টার্মিনাল উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের জন্য একটি নিঃসন্দেহে ইউনিক প্রকল্প এই 3rd টার্মিনাল। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন 3rd টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে বিপ্লব ঘটে যাবে। এতে আন্তর্জাতিকভাবে মর্যাদা বাড়বে বাংলাদেশের। বিমানবন্দরের 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং কে পাচ্ছে তা নিয়ে জল্পনা কল্পনা ছিল বেশ কয়েক বছর ধরেই। এর আগে বিমান বাংলাদেশের সেবার মান নিয়ে বিদেশি এয়ারলাইন্সগুলোর উদ্বেগের কারণে জাপানের একটি প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছিল। অবশেষে নানা জল্পনা কল্পনার পর 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে সেটা শর্ত সাপেক্ষে, মানে 2 বছরের জন্য। গ্রাউন্ড হ্যান্ডেলিং বলতে বোঝায় বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পার্কিং বেতে নেয়া, দরজায় সিঁড়ি লাগানো, যাত্রীদের মালপত্র ওঠানো নামানো, উড়োজাহাজের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা, চেক ইন কাউন্টারে সেবা দেওয়া, ব্যাগেজ বেল্টে যাত্রীদের মালপত্র পৌঁছে দেয়া সহ নানাবিধ সেবা কার্যক্রম। চলুন দর্শক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে জেনে নেওয়া যাক। স্বাধীন বাংলাদেশে 1972 সালের 4 জানুয়ারি যাত্রা শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। DC-3 এয়ারক্রাফটের মধ্য দিয়ে যাত্রা শুরু হওয়া বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে এয়ারক্রাফটের সংখ্যা 21টি। এর মধ্যে 6টি আছে ব্র্যান্ড নিউ বোয়িং 787 ড্রিমলাইনার এবং 3টি -8400 বিমান। বিশ্বের 70টি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি আছে বাংলাদেশ বিমানের, কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও বহরে এয়ারক্রাফট কম থাকা এবং পাইলট সহ কেবিন ক্রু ও অন্যান্য লোকবল কম থাকায় অনেক দেশই বিমান গন্তব্য বাড়াতে পারছে না। যদিও বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে 24টি আন্তর্জাতিক রুটের তথ্য পাওয়া যায়। বর্তমানে বিশ্বের 23টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান একটি রাষ্ট্রীয় সেবা সংস্থা। বিমানের আয়ের মধ্যে গ্রাউন্ড হ্যান্ডেলিং অন্যতম। দেশের সব বিমানবন্দরে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডেলিং করে আসছে বিমান। নিজেদের ফ্লাইটের পাশাপাশি দেশি বিদেশি 30 থেকে 42টি এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সেবা দিচ্ছে বিমান। 2022-23 অর্থ বছরে বিমান গ্রাউন্ড হ্যান্ডেলিং, ক্যাটারিং ও অন্যান্য খাত থেকে আয় করেছে 1220 কোটি টাকা। কোম্পানির আয়ের একটি বড় অংশ এই সেবা থেকে আসছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এখন বিমানের সেবাদানের সক্ষমতা দেখানোর সুযোগ দিয়েছে, তবে নির্দিষ্ট সময়সীমা ও পারফরম্যান্সের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আর সিভিল এভিয়েশন বলছে এরই মধ্যে সক্ষমতার প্রমাণ দিতে না পারলে যৌথ দায়িত্ব দেয়া হবে অন্য কাউকে। বিমান 2 বছরে পিএসপি নির্ধারিত কেপিআই পূরণ করতে পারলে তারা গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের চুক্তি নবায়নের সুযোগ পাবে। তবে বিমান যদি কেপিআই পূরণ করতে না পারে তবে পিএসপি বিদেশি স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানকে বিমানের সঙ্গে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দিতে পারবে। তবে লাগেজ হ্যান্ডেলিং সহ বিভিন্ন সেবায় তাদের বিলম্ব ও অদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রী ও স্টেক হোল্ডাররা। যদিও ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য মতে গত বছর লাগেজ প্রাপ্তিতে সময়ের উন্নতি হয়েছে বর্তমানে।
বিমান বলছে, বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট জিএসই বিভাগ সম্প্রসারিত হয়েছে এবং নতুন যন্ত্রপাতি যুক্ত হয়েছে। গেল বছর থেকে বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বিভাগে ১,০০০ কোটি টাকা মূল্যের প্রায় ৩,৬০০টি মোটর চালিত ও অমোটর চালিত যন্ত্রপাতি যুক্ত হয়েছে। বিমান কর্মকর্তাদের সূত্র মতে ২০২৩ সালে ৫৭,০০০-এর বেশি ফ্লাইট হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন বিমানের জিএসই বিভাগ তৃতীয় টার্মিনালের চাহিদা পূরণে ৬০০ কর্মী এবং ৩৭৬টি মোটর চালিত এবং ৪,০০০টি অমোটর চালিত যন্ত্রপাতি নিয়ে সেবা দিতে বর্তমানে প্রস্তুত রয়েছে। যাত্রীদের ব্যাগেজ পাওয়ার সময় কমিয়ে আনার দাবি করে বিমান বলছে, বর্তমানে ১৮ থেকে ৫১ মিনিটের মধ্যে ব্যাগেজ ডেলিভারির হার ৮৫% উপরে উন্নীত হয়েছে। এ হার শিগগিরই শতভাগে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। বিমানবন্দর সেবায় জনবল বাড়াতে ১০০ কর্মী নিয়োগ করা হয়েছে এবং নতুন আরও জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে বলে বিমান জানিয়েছে। এছাড়া ১০৫টি নতুন যন্ত্র ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিসেম্বরের মধ্যে এসব যন্ত্র চলে আসবে। এতে তাদের সেবার মান আরও উন্নত করবে। এক কথায় বিমান তাদের সক্ষমতা বাড়াতে দৃঢ় বদ্ধপরিকর। দর্শক, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পেল। এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি।